ধন্যবাদ নাফিজা। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাছড়া এবং লালমনিরহাটের খুনিয়াগাছি ইউনিয়নের সেই একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে লালমনিরহাট সদর এবং সীমান্ত তীরবর্তী এলাকা তিস্তা নদী ভয়াবহ ভাঙনের কয়েক মাস আগে কিন্তু এই বাঁধটি নির্মিত হয়, সংরক্ষণ করা হয় প্রায় 200 মিটার, এ পর্যন্ত নদীতে বিলীন হয়ে গেছে। আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, গত সোমবার রাত থেকে যে পানি 10 সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যে পানি তীব্র স্রোত সংরক্ষণের কাজ, সংরক্ষণের যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি কিন্তু অংশ ধসে পড়ে এবং একই সঙ্গে কয়েকটি স্থানে নতুন নতুন ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি লোকালয়ে ঢোকার কারণে কিন্তু প্রায় 500 থেকে 1000 পরিবার কিন্তু পানিবন্দী হয়েছিল গতকাল কিন্তু পানি নেমে যাওয়ার কারণেই কিন্তু এই আবারও ভাঙন শুরু হয়েছে। আমি যদি আরেকটি বিষয় বলি, ইতিমধ্যে কয়েকটি বসতভিটা ও নদীগর্ভে বিলীন হয়েছে। এই ঝুঁকিতে রয়েছে 1500 পরিবার, বসতভিটা, বিস্তীর্ণ ফসল এবং 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি গুরুত্বপূর্ণ সড়ক। আরেকটি বিষয় যদি বলি, এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন, তারা বলছেন আমরা যে জিও ব্যাগ প্রায় 6000 জিও কিন্তু এখানে ফেলানোর জন্য তারা কিন্তু দিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে 6000 ব্যাগই কিন্তু শেষ হয়েছে, এই কাজটি শেষ হয়েছে। তারা বলছেন, স্থানীয়রা বলছেন এই জিও ব্যাগ দিয়ে এখানে কোনো কাজেই আসতেছে না। আমরা চাই সুন্দর করে টেকসই এবং মজবুত করে এই কাজটি যেন হয়। তারা চাচ্ছে দ্রুত যেন এই বাঁধটি সংস্কার হয়। এই বাঁধটি সংস্কার না হলে কিন্তু তারা কিন্তু বলছেন এই বাঁধটি সংস্কার না হলে এখানে প্রায় 2 থেকে যে বিস্তীর্ণ এলাকা যে রয়েছে সেই এলাকাগুলো ক্ষতিগ্রস্তর মুখে পড়বে বলে জানিয়েছেন। আমরা এখানে স্থানীয় কাছে শুনবো আসলে এই বাঁধটি ভাঙনের কারণে আপনাদের কি ক্ষতি হচ্ছে বা কি সম্মুখীন হচ্ছে একটু জানাবেন। এইটা বাঁধের কারণে, ভাঙার কারণে এই বাড়িগুলো, ভাটি ব্যাগের বাড়িগুলো বহু ক্ষতি হয়ে গেছে। হয়তো স্কুলের ওপরে ঝুঁকিপূর্ণ হবে। এই যে 2-4টে বাড়ি এতে ফির বগলত আছে, এটাও ভাঙি যাবার পায়। এটা না করলে তো, সংস্কার না করলে তো হবার না। কতদিন আগে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল? ও মানে কোনো মাস 2 মাস আগে এটা নির্মাণ করা হয়েছে। করার পরে তো ভাঙি গেল। এলা কি করবে লালা? এখন কি চাচ্ছেন আসলে এই বাঁধে? এই বাঁধে এখন সংস্কার করবে, মানুষগুলো বসত বাড়ি কাজ করি না, কাজ করি না নিলে তো ফির বিলীন হয়ে যাবে। শুনছিলেন তারা কিন্তু বলছেন যে এই বাঁধটি কিন্তু প্রায় কয়েক মাস আগে কিন্তু এই বাঁধটি তৈরি করা হয় নতুনভাবে। সেই নতুনভাবে করার পরেও কিন্তু এখন নতুন উজানের পানি ঢলে যে পানি যে স্রোত, সেই স্রোত কিন্তু আসার কারণে এই বাঁধটি ভেঙে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং দ্রুত সংস্কার না করলে কিন্তু তারা আরও ঝুঁকির মুখে পড়বে বলে তারা জানিয়েছেন। আমি যদি আরেকটা বিষয় বলে রাখি যে পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন আমরা জিও ব্যাগ ফেলছি, পানি না কমা পর্যন্ত বাঁধের কার্যক্রম শুরু করা যাবে না বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ সংবাদ। স্টুডিওতে নাফিজা। সুজন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।